এইচএসসি 2024 সালের রেজাল্ট তৈরি হতে এত দেরি কেন, এই প্রশ্নটি সকলের মনে। তো আসলে এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীদের রেজাল্ট তৈরি হওয়ার কতগুলো কারণ হতে পারে, সেই কারণগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা এই বিষয়ে সম্পূর্ণ জানতে পারবা। এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন কোনো আপডেট আসার সাথে সাথে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে সেটি সবার আগে পেয়ে যাও। তো আসলে আমরা মূল ভিডিওতে চলে আসি। তো এখন প্রশ্ন হচ্ছে যে এইচএসসি 2024 ব্যাচ তোমাদের রেজাল্ট তৈরিতে এত দেরি কেন। তো তোমাদের ইতিমধ্যে কিন্তু দেখা গেছে যে তোমাদের পরীক্ষা স্থগিত হয়েছে কিন্তু প্রায় 1 মাস আগে, কিন্তু এখন পর্যন্ত রেজাল্ট কিভাবে তৈরি করা হবে সেই সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড কিন্তু দিতে পারেনি। এখানে রহস্যটা কি? তারা কি তোমাদের রেজাল্ট নিয়ে কাজ করছে না? তারা কি তোমাদের রেজাল্ট নিয়ে ভাবছে না? শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড কি বসে আছে শুধু শুধু? তোমাদের 14 থেকে 15 লক্ষ শিক্ষার্থী যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থী, তারা তাদের রেজাল্টের জন্য বসে আছে, এটা নিয়ে কি শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড কি ভাবছে না? অবশ্যই ভাবছে, কিন্তু এখানে কিছু গোপনীয়তা থাকতে পারে। এর আগের ভিডিওতেও আমি বলেছি যে বর্তমানের বাংলাদেশ হয়ে গেছে আন্দোলনের বাংলাদেশ। কারো কোনো দাবি থাকলে রাস্তায় নেমে পড়ে, আন্দোলনে নেমে পড়ে। তোমরা এইচএসসি পরীক্ষার্থীরাও কিন্তু এর ব্যতিক্রম নও, কারণ তোমরা আন্দোলনের মাধ্যমেই কিন্তু তোমাদের এইচএসসি 2024-এর পরীক্ষাটা স্থগিত করেছ, পাশাপাশি তোমাদের সাবজেক্ট ম্যাপিং এর যে বিষয়টা সেটা কিন্তু তোমরা আদায় করে নিয়েছ। এখন বিষয় হচ্ছে যে আরো কিছু আন্দোলনের সম্ভাবনা কিন্তু সামনে রয়েছে। এটা হয়তোবা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড কিন্তু মাথায় রেখে হয়তোবা তোমাদের রেজাল্ট কিভাবে তৈরি হচ্ছে বা কিভাবে প্রকাশিত হবে সে বিষয়টি হয়তোবা মিডিয়ার সামনে আনতেছে না। তো আসলে সেটা কি কি কারণ হতে পারে সেই বিষয়গুলো এখন তোমাদের বিস্তারিত বলি। সেটা হচ্ছে যে তোমরা এইচএসসি পরীক্ষার্থীরা যে তোমরা স্মারকলিপি দিয়েছিলা, সেটা কিসের জন্য দিয়েছিলা তোমরা? কারণ তোমাদের সকল বোর্ডে একই সংখ্যক পরীক্ষা হয়নি। অর্থাৎ তোমাদের ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, এরকম 2-4টি শিক্ষা বোর্ডে কিন্তু 7টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তোমাদের কুমিল্লা শিক্ষা বোর্ড, তারপর তোমাদের যেসব এলাকায় বন্যা হয়েছিল সেসব শিক্ষা বোর্ডে কিন্তু 2টি, 3টি, 4টি, 5টি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তো দেখা গেছে যে এখান থেকে তোমাদের এইচএসসি যারা পরীক্ষার্থীরা রয়েছ, তারা যারা ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ, তাদের পরীক্ষা খাতা যেহেতু 7টা দেখা হবে, অন্য সিলেট শিক্ষা বোর্ড বা অন্য শিক্ষা বোর্ডের খাতা 2টা বা 3টা দেখা হবে, তাহলে তোমাদের ডিস্টেন্স হচ্ছে 5টা বা 4টা সাবজেক্ট। এখানে তোমাদের এই 4-5টা সাবজেক্টে অনেক শিক্ষার্থীরা ফেল করবে, আবার যেসব শিক্ষা বোর্ডে পরীক্ষা হয় নাই তারা কিন্তু সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে সকলেই পাস করবে এবং ভালো রেজাল্ট করবে। এতে তোমাদের সামনে যে ভর্তি পরীক্ষাগুলো রয়েছে এই ভর্তি পরীক্ষায় প্রভাব পড়বে। এটা কিন্তু সকল শিক্ষার্থীদের মাথায় কিন্তু ঢুকে গেছে। শুধু তাই নয়, এটা নিয়ে কিন্তু শিক্ষার্থীরা সকল শিক্ষা বোর্ডে স্মারকলিপি পর্যন্ত দিয়েছে। তো এরকম যদি প্রস্তাবনা আসে যে তোমাদের সকল বিষয় মূল্যায়ন করে তারপর রেজাল্ট দেওয়া হবে এবং যেসব পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেসব পরীক্ষাগুলো তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হবে, তাহলে কিন্তু নতুন একটা আন্দোলনের মাত্রা কিন্তু যোগ হতে পারে। কারণ যেহেতু শিক্ষার্থীরা আন্দোলন করেই ছিল, পাশাপাশি স্মারকলিপি পর্যন্ত দিয়েছিল। শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড হয়তো বা তাদের রেজাল্ট প্রস্তুত করতেছে কিন্তু প্রকাশ করতেছে না। এটা এজন্য হতে পারে যে তোমরা শিক্ষার্থীরা আবার নতুন করে আন্দোলনে জড়িয়ে পড়তে পারো। তো আসলে এইভাবে বারবার আন্দোলনে জড়িয়ে পড়া আসলে কোনোভাবেই কাম্য নয়। কারণ শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্তই নিক না কেন তোমাদের ভালোর জন্যই নেবে। যদি তোমাদের খারাপের জন্য নেয়, তোমাদের যদি সিদ্ধান্তটা যদি ভালো না হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে সেটা নিয়ে তোমরা আন্দোলন বা মানববন্ধন করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এটা বলেছেন যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের সর্বোচ্চ সুবিধাটা দিয়ে তারপরে রেজাল্টটা তৈরি করা হবে এবং প্রকাশ করা হবে। তো যেহেতু তোমাদের রেজাল্ট কিভাবে তৈরি করা হচ্ছে সেটার অনুমোদন এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়নি। আসলে এই অনুমোদনটা আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে হয়েছে কিনা সে তথ্যটাও কিন্তু জানানো হয়নি, কিন্তু জানানো হয়েছে যে এখন পর্যন্ত অনুমোদন হয় নাই। এটা কিন্তু হতেও পারে, যদিও তোমাদের রেজাল্ট তৈরির কাজটা কিন্তু এখন পর্যন্ত যে বসে আছে বলে এটা কেউই বিশ্বাস করবে না। কারণ 1 মাস সময় কিন্তু এমনি এমনি শিক্ষা মন্ত্রণালয় কিন্তু বসে নেই বা শিক্ষা বোর্ড গুলা বসে নেই তোমাদের এইচএসসি 2024 ব্যাচ নিয়ে। তারা কোনো না কোনো কার্যক্রম কিন্তু ঠিকই করে যাচ্ছে। তো এখন বিষয় হচ্ছে যে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছে তাদের রেজাল্ট কবে প্রকাশ হবে এটাও কিন্তু একটা বিষয়। তো অধ্যাপক তুমান কুমার সরকার কিন্তু বলেছিলেন যে 10 থেকে 12 তারিখের মধ্যে প্রকাশিত হবে, কিন্তু আরেক বার্তায় তিনি বলেছিলেন যে তৃতীয় সপ্তাহ পার হবে না, অর্থাৎ 21 তারিখ কিন্তু পার হবে না। অর্থাৎ তোমরা নিশ্চিত থাকো যে 10 থেকে 21 তারিখের মধ্যে তোমাদের রেজাল্টটা প্রকাশিত হতে পারে। তো এর আগে একদিন কিন্তু অবশ্যই তারা কিন্তু নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে যে তোমাদের রেজাল্ট তৈরির কাজটা কিভাবে চলছে বা তোমাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে। শুধু এটি প্রকাশ করে দিতে পারে, কিন্তু কিভাবে রেজাল্ট তৈরি করছে এটা নাও প্রকাশ করতে পারে, কারণ এখানে তোমাদের আন্দোলনের একটা বিশাল সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, আজকের আপডেট এই পর্যন্ত। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই কিন্তু তোমাদের সাথে সাথে জানিয়ে দিব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো সবাই।